বাংলাদেশের পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানির বাজার মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির ফলে তৈরি হওয়া সংকট এড়াতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে অবশ্য সতর্ক থাকার কথাও মনে করিয়ে দিচ্ছেন তারা, কারণ বৈশ্বিক তেল কূটনীতিতে বিকল্প বাজার খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিরাগভাজন যাতে না হয় বাংলাদেশ, সেদিকেও খেয়াল রাখতে হবে। বিস্তারিত মাজার মাহবুবের রিপোর্ট। বাংলাদেশের বেশিরভাগ জ্বালানি আমদানি হয় মধ্যপ্রাচ্য থেকে, কখনো সরাসরি দেশগুলোর সরকারের কাছ থেকে কিংবা খোলা বাজার থেকে তেল কেনা হয়। চলতি অর্থ বছরে 55,20,000 টন পরিশোধিত তেল আমদানির কথা রয়েছে বিপিসির। এর মধ্যে G2G ভিত্তিতে 28,25,000 ও খোলা বাজার থেকে 26,95,000 টন। এছাড়াও 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হবে G2G ভিত্তিতে। বিবিসির তথ্য অনুযায়ী পেট্রো চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের একাধিক খোলাবাজার থেকে তেল আমদানির পরিমাণ 20%-এরও কম। অন্যদিকে প্রায় 80% পরিশোধিত এবং অপরিশোধিত তেলের পুরোটাই মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী হয়ে আমদানি হয়। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশেও তৈরি হয়েছে জ্বালানি সংকটের শঙ্কা। এমন পরিস্থিতিতে বিকল্প আমদানি বাজার খোঁজা, তেল মজুত ও শোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পূর্ব দিকে যেমন চায়না সি, জাপান সি, সেই যে পথটা আছে সেই পথ ব্যবহার করে আমাদেরকে ক্রুড অয়েল, যে লাইট ক্রুড অয়েল, রাশিয়াতে লাইট ক্রুড অয়েল আছে এবং মালয়েশিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, কিন্তু এগুলোর দাম অনেক পড়বে। রাশিয়ান ক্রুড অয়েল মানে সবচেয়ে ভালো, আনা দাম কম। তবে আন্তর্জাতিক তেল কূটনীতির বেড়াজালে যেন বাংলাদেশ আটকে না যায়, সেদিকেও নজর রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমেরিকা পারমিশন দিয়েছে ইন্ডিয়াকে অপরিশোধিত তেল বা পরিশোধিত তেল রাশিয়া থেকে নেওয়ার জন্য। তো এটা আরেকটা হয়তো চান্স দিয়েছে, অনেক ঘাটানোর পরে একটা চান্স দিয়েছে। এরকম চান্স আমাদের দিবে না আমেরিকা। নন আমেরিকান অ্যালাইদের মধ্যে যদি আপনি বিকল্প সোর্স খুঁজেন, তাহলে কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জ। জনশক্তি রপ্তানি করে, দ্বিতীয়ত হলো গার্মেন্টসের মাধ্যমে। তো আপনি গার্মেন্টসের মাধ্যমে তো টাকা পয়সা সব আনেনই আমেরিকা এবং আমেরিকার অ্যালাই থেকে, তো ওখানে তো আপনার পাইপলাইন বন্ধ হয়ে যাবে। যারা এখন এই ধরনের অস্থিরতার মধ্যে পড়ে নাই, বিকল্প সোর্স যদি তারা দিতে পারে আমাদেরকে, সেই জায়গায় আলাপ আলোচনা যাওয়া। জ্বালানি তেলের নতুন বাজার খুঁজতে 2022 সালে রাশিয়ার সঙ্গে আলোচনা করে বাংলাদেশ। তবে পরিশোধন অক্ষমতা ও রাজনৈতিক কারণে আর আগায়নি আলোচনা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।